বাজারে যে যদি দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে। ছেলে যদি দাড়ি রেখে বলে আর একজন তারে ঠাট্টা করে কয়, তুই কি স্যাক খাইছিস নাকি দাড়ি রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাথে দাড়ি রাখতে হয়, খাইজনে দাড়ি। ততদিন পুলিশের চাকরি ছিল, অতদিন ঘুষির থেকে তওবা করে নাই। রিটায়ার্ডের পরে কয় আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। ততদিন পর্যন্ত মেম্বারই ছিল, অতদিন পর্যন্ত টোন মন রিলিফ কন্ট্রোল ভিজিএফ কার্ড পঙ্গু ভাতা বয়স্ক ভাতা যা যেভাবে পাইছে আশের মতো গেলছে চাবানু ছাড়া। তাকে 6 ভোটে ফেল করছি, আর ওয়াজ করবো না। কেন? আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। পাঠাইছে এসে বাংলাদেশে, চতুর্দিক দিয়ে দাদা বাবুকে আড্ডা, তার মধ্যে পাঠাইছে। আমাকে আটকায় ফেললে আমি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করি, আর জিব্রাইলের মাধ্যমে সমাধান করে দেয়। নতুন নতুন তাজা তাজা ওহী। আমি 3200 অলৌকিক ঘটনা তোমাদেরকে দেখাইছি, মুজিজা দেখাইছি। যারা আমার সাথে উহুদ বদর খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছে, তোমাদের মধ্যে যারা উহুদের 70 জন, বদরের 14 জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এইরকম শহীদের 100 শহীদের নেকিকে একত্রিত করলে যতটুকু হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে, তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। সাথে যে গলা কাটাই দেওয়া যত সহজ, আখিরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না। তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাড়ি রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে আব্বাই তারে ঠাট্টা করে, স্বামী যদি দাড়ি রেখে বেলা স্ত্রী তারে ঠাট্টা করে। ছেলেতে যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ আসো না। ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স 60 বছর, দাড়ি রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাড়ি রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার মতো বড় দাদার মতো দেখা যাচ্ছে। এই দাদা আর চাচা কইলে সেই সময় দাড়ি রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাড়ি রেখে বলে আর একজন তারে ঠাট্টা করে কয়, তুই কি স্যাক খাইছিস নাকি দাড়ি রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাথে দাড়ি রাখতে হয়, খাইজনে দাড়ি। এই দাড়ি রাখছে সে সুন্নতের মহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তাহলে থাকে। তারে দাড়ি রাখা কঠিন কিনা কথা বলেন। এই সময় দাঁড়িয়ে রাখলে সাহাবায়ে কিরামদের শহীদদের 100 শহীদের নেকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবেন। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলে থাকি, মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে। তাই না? ঠকবো আর ঠগাবো, বাজারের উদ্দেশ্য কি? ঠকবো অথবা ঠগাবো। আমি ঠকবো বিক্রেতার কাছে, অথবা ক্রেতা বিক্রেতারে ঠগাইয়া আমি লাভ করে আসবো। এই দুই উদ্দেশ্যেই বাজারে যায়। সম্পূর্ণ দুনিয়া 100% দুনিয়া, বরঞ্চ কত নিকৃষ্ট জায়গা। নবী পাক বলেন, আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। একটু বলবেন জায়গার নাম কি? বাজার। সবচেয়ে ভালো জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম বাজার। ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আর দুনিয়ার সবচেয়ে সেরা জায়গার নাম কি? আরেকবার মসজিদ। তো মানুষের মন মসজিদমুখী হবে না, ভালো জায়গার দিকে মন যাবে না, বাজারের দিকে মন যাবে। বাজার খুব ভালো জায়গা, বাজার খুব ভালো লাগে। কোন চার দোকান এই জায়গার লোকাল যে খুব কমই থাকে, শহর অঞ্চলে বড় বড় সেগুলো ভিন্ন কথা। আমাদের হাট বাজারের লোকাল চার দোকান, নিচে মাটি, কেশর মাটি বিড়বিড় করতেছে, তার ভিতরে বিড়ির পাশা, স্যাপ কাশ, পচা গন্ধ, কুয়ে গন্ধ, দুটো সুসো মরে রয়েছে বেঞ্চের তলে, তাও কেউ অপসারণ করছে না, পরিষ্কার করতেছে না। সুসোর গন্ধ নাকে শুক্তি তালে আছে, তার মধ্যে চা খায়, পান খায়, বিড়ি খায়, ওরে মজা। সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত মেসির খেলা না দেখে বাড়ি আসে না। সুবহানাল্লাহ। আর মসজিদের ভিতরে কত সুন্দর ঘ্রাণ, কত সুন্দর পরিবেশ, টাইলস আছে, কার্পেট আছে, ফ্যান আছে, এসি আছে, কত চমৎকার জায়গা। কোনো মিথ্যে কথা নাই, কোনো বিড়ির গন্ধ নাই। সে জায়গা কে ভালো লাগে না? কথা বলুন, ঠিক না? আল্লাহু আকবার। তো এই বাজার হলো দুনিয়া, একান্ত দুনিয়া।
এ জায়গা কেউ আখিরাত কামাই করার নিয়তে যায় না। কাজেই ও জায়গা যাইয়া আল্লাহ পাককে সামান্য স্মরণ করে একটা দোয়া পড়লে আল্লাহ কয় যেখানে সবাই দুনিয়া নিয়ে কামলা কামলি করতেছে সেখানে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ফেরেশতা তোমরা ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। মালিক যদি খুশি হয়ে যায় তাহলে অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক দিতে পারে কি পারে না? এখানে অন্য কোনো কর্মচারীদের অভিযোগের কিছু আসে যায় না। মালিক দিয়ে দেবে তারে কোটি কোটি টাকা, তাতে তোমার কি? তোমার মালিক তারপর খুশি হয়ে গেছে। একটুক দোয়া পড়লে আল্লাহ এভাবে খুশি হয়ে যায়, সাথে সাথে 10 লক্ষ নেকি দিয়ে দেয়। এর মানে হলো অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায়। আর মৌসুম চলতেছে, হাদিসে আসছে হাজী সাহেবরা হজ থেকে ফিরে দেশে আসার পরে 40 দিন পর্যন্ত তারা যে বৈধ দোয়া করে আল্লাহ পাক সে দোয়া কবুল করে। প্রত্যেক এলাকায় কম বেশ হাজী আছে আমাদের বাংলাদেশে। হজের পরে ধীরে ধীরে আস্তে আস্তে কিছু কিছু করে দেশে আসতেছে। হজের 2-4 দিন পরের থেকেই ব্যাক ফ্লাইট শুরু হয়। হাজিরা নিজ নিজ দেশে যাইতেছে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখান থেকে কম বেশ মুসলমান হজে গিয়েছিল, আর প্রত্যেকে নিজ দেশে ফিরতেছে। এই সময়টা চলতেছে সে হাজিদের 40 দিনের দোয়া কবুল হবার সিজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো একটা মৌসুমে দোয়া কবুল হবার সিজনে স্বেচ্ছাতে কাদার ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। রব্বুল আলামিনের এই নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আসার সময় পাশ দিয়ে হেঁটে আসলাম, দেখলাম জায়গাটা কাদা। আপনাদের জন্য ডবল ডবল তিরফলা ব্যবস্থা করে বসার মোটামুটি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। তবুও কষ্ট হচ্ছে বলে মনে হয়, নিচে ঠান্ডা। পরিবেশ যদি সুন্দর হইতো তাহলে একটু বেশি আরাম পাইতেন। কষ্টের ভিতরে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে প্রতিদান নেকি বেশি দিয়ে থাকেন। আল্লাহ প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যখন মানুষের গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার শক্তি থাকে, সেই সময় যদি গুনাহ থেকে ফিরে আসে, আর যে সময় গুনাহ করার এনার্জি নাই, একেবারে সব কিছু ফিউজ হয়ে গেছে, সেই সময় গুনাহ থেকে তওবা করা 2 তওবা একদমে বিক্রি হয় না। যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন ঘুষির থেকে তওবা করে নাই। রিটায়ার্ডের পরে কয় আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবা না? কয় চাকরি নেই। তো চাকরি চলে যাওয়ার পরে ঘুষির থেকে তওবা করা বড় সহজ, কারণ পাবে না তা খাবে কোন জায়গায়, ঠিক না? 90 বছরে বুড়ো, নাকের মধ্যে পাইপ দেয়া সেলাইন ঢুকানো হচ্ছে, খাবার দিচ্ছে। সেই বুড়ো যে কোনো সময় চলে যায়, গ্যাড় গ্যাড় সেলেসা শুরু হয়ে গেছে, সেই সময় যদি কয় আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করব না, কে করবো না? তো উঠারই শক্তি নেই, তা ডাকাতি করবা কোত্থেকে? যার ডাকাতি করার শক্তি আছে, ক্ষমতা আছে, সে যদি ডাকাতির থেকে তওবা করে, এটাই হলো অরিজিনাল তওবা, ঠিক না? যতদিন পর্যন্ত মেম্বারই ছিল অতদিন পর্যন্ত টোন, মন, রিলিফ, কন্ট্রোল, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা যা যেভাবে পাইছে আশের মতো গেলছে চাবানু ছাড়া। এই এলাকার মেম্বার না, অন্য এলাকার। তো মেম্বারি ছুটে যাওয়ার পরে যদি যেবার ফেল করছে, সেইবার যদি আর কোনোদিন এই আকাম করবো না, কে করবো না? কয় 6 ভোটে ফেল করছি। মেম্বাররে কইছি বিদায়, আর সবাই খুশি আছে যে ধরছে এক মেম্বাররে। এমন করে সবাই। আমিও যেদিন বুড়ো হয়ে যাব সেদিন একদিন আমি এই কথা বলতে পারবো না। সেদিন যদি বলি না আর ওয়াজ করবো না, কেন করবেন না? ওয়াজ করার ক্ষমতা নাই, তাই করবো না। তো বলতে চাইছি, শক্তি থাকতে, গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করে, গুনাহ থেকে ফেরে, তাহলে সেই তওবার খুব গুরুত্ব, আল্লাহ পাক খুব পছন্দ করে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ফিরে আসা, ইবাদত করা। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও মোমেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো একের পর এক আসতে থাকবে, তারাও মোমেন হবে, ইমানদার হবে,
আমরাও আপনার কলেমা পড়ে, আল্লাহর কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুমিন। আর সাহাবায়ে কিরামরা ওই কলেমা পড়ে ঈমান গ্রহণ করেছে, মুমিন। আমরাও সেই কলেমায় মুমিন না? তো সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আমাদের ঈমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ঈমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ঈমানের চাইতে আমার আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। খুশি হলেন না বেজার হলেন? আমরা দাবি করতে পারি আল্লাহ যদি আমাদেরকে নবীর জামানা বানাইতো তাহলে আমি আবু বকর হইতাম, ওমর হইতাম, উসমান হইতাম, আলী হইতাম। আমাদেরকে 1500 বছর পরে পাঠাইছে, আবার পাঠাইছে এসে বাংলাদেশে। চতুর্দিক দিয়ে দাদা বাবুকে আড্ডা, তার মধ্যে পাঠাইছে। এর মধ্যে ঈমান আনা, ঈমান গ্রহণ করা কত কঠিন। তো তুমি আমাদেরকে এত পরে এত পিছে পাঠাইয়া হাতে ধরে ঠগাইলে কে? আল্লাহরে যদি কই, আল্লাহ কয় তোমাদেরকে ঠগাই নেই, তোমাদের বাঁচানোর জিতানোর ব্যবস্থা আমার কাছে আছে। নবীর সামনে থেকে যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে তাদের ঈমানের চাইতে তোমাদের ঈমানের দাম 100 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আমি নবীর জামানায় হয়ে কি আবু বকর হইতাম না আবু জাহেল হইতাম, তারই বা ঠিক কি? কথাগণ। ওমর হইতাম না আবু লাহাব হইতাম, তারই বা ঠিক কি? উসমান হইতাম না উতবা সাহেবার একজন হইতাম, তারই বা ঠিক কি? আখেরি জামানায় এসে আমার আব্বার নাম আব্দুল গনি, মায়ের নাম রাবেয়া, আব্বার নাম আব্দুল খালেক, মায়ের নাম সালেহা, আব্বার নাম আব্দুল রহিম, মায়ের নাম রহিমা। এই সমস্ত আব্বা আমাদের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো আমাদের কলেমা পড়তে পড়তে সহজ হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। কথা বলুন, ঠিক না? তো সাহাবায়ে কিরামকে বললেন, তোমাদের ঈমানের চাইতে আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। তার কারণ কি? তোমরা হলে অনুকূল পরিবেশে। এখন তোমরা যে কোনো বেকায়দায় আটকে গেলে, আমাকে আটকায় ফেললে আমি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করি, আর জিবরাইলের মাধ্যমে সমাধান করে দেয়। নতুন নতুন তাজা তাজা ওহী। আমি 3200 অলৌকিক ঘটনা তোমাদেরকে দেখাইছি, মুজিজা দেখাইছি। এ দেখে ইসলাম গ্রহণ করা অতি সহজ। আর যে সময় এই মুজিজা দেখানোর কেউ থাকবে না, শুধু উলামায়ে কেরামরা মাঠে ময়দানে কিস্সাগুলো বলবে, আর আমার আখেরি উম্মত বোকার মতো ফেলফেলায় শুনবে, আর সব কথাগুলো বিশ্বাস করবে, আর জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। কাজেই তারা থাকবে এমন একটা সময়, যে সময়টা ঈমানকে ধরে রাখা বহুত বড় কঠিন। চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা আসতে থাকবে, চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা, ঈমান ধরে রাখা বড় কঠিন মুহূর্ত থাকবে তাদের জন্য। তোমরা আমার চেহারার দিকে তাকাইয়া কাফের থেকে মুসলমান হয়েছো, তোমরা আমার আখলাক দেখে, আমল দেখে তোমরা কাফের থেকে ইসলাম গ্রহণ করেছো। আমার বয়ানে তোমরা গলা কাটাই দিতে জন্য প্রস্তুত থাকো, আমার কথায় তোমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকো। যে সময় আমি থাকবো না, পরিবেশটা বড় বিপক্ষে থাকবে, প্রতিকূল থাকবে, ওই সময় ঈমানের দাম আল্লাহ পাক এভাবে তাদের জন্য বেশি করে দিয়েছেন। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম বেশি। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বললেন, কত বেশি? হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছো, তোমাদের মধ্যে যারা উহুদের 70 জন, বদরের 14 জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এইরকম শহীদের 100 শহীদের নেকিকে একত্রিত করলে যতটুক হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে, তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। 100 শহীদের নেকি একটা সুন্নতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কয় তোমাদের গলা কাটাই দিয়া ময়দানে যাই আমার সাথে যে গলা কাটাই দিয়া যত সহজ, আখিরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপেও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাড়ি রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে আব্বাই তারে ঠাট্টা করে, স্বামী যদি দাড়ি রেখে বেলা স্ত্রী তারে ঠাট্টা করে। ছেলেতে যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ আসো না। ছেলেতে দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স 60 বছর, দাড়ি রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাড়ি রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার মত বড় দাদার মতো দেখা যাচ্ছে। এই দাদা আর চাচা কইলে সে সময় দাড়ি রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাড়ি রেখে বলে, আর একজন তারে ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি দাড়ি রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাথে দাড়ি রাখতে হয়, খাইজনে দাড়ি।
এই দাড়ি রাখছে সে সুন্নতের মহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তাহলে তাকে, তারে দাড়ি রাখা কঠিন কিনা কথা বলেন। এই সময় দাড়ি রাখলে সাহাবাই কিরামদের শহীদদের 100 শহীদের নাকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবেন। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলে তাকে, মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদৌলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, দোয়াটা শেখা যাবে। 10 লক্ষ গুনাহ মাফ। কয় অত গুনাহ তো করি নাই, গুনিয়ে দেখছেন কয়টা করছেন গুনাহ? গুনার খাতা যদি আমার আপনার ওপেন করে দেওয়া হয় দুনিয়ায়, তাহলে স্টক করে মরে যাবেন। ওকে বলে এত গুনাহ কিভাবে সমাধান হবে? আর হাসরের মাঠে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা খুলে দেখো, পড়ো, আছে, সবকিছু আছে। লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট বড় সব গুনাহ আমলনামার মধ্যে লেখা আছে। লক্ষ 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 কোটি কোটি গুনাহ আমার আপনার আমলনামায় ভরপুর রয়েছে। বাজারে যাইয়ে একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগবে পড়তে, 10 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা আরো বলবেন, এই বাম কাদের ফেরেশতাদের আমলনামা থেকে যেহেতু গুনাহ মুছে দেওয়া হয়েছে, ডাইন কাদের ফেরেশতা সমপরিমাণ অর্থাৎ 10 লক্ষ নেকিও তার আমলনামায় লিখে দাও। দোয়াটা পড়তে হবে কোন জায়গা? মসজিদে না বাজারে? বাজারে। মসজিদে পড়লে আবার এই ফজিলত না, এই কাবা ঘরের মধ্যে পড়লে এই ফজিলত না, এটা হলো বাজারে যে পড়ার দোয়া। কেন এই ফজিলত? ফেরেশতারা বলে, আল্লাহ একটুক সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দেবো, আর এইভাবে পাইকারি দরে গুনাহ মাফ করে দেবো, কি তো বুঝতে পারলাম না ব্যাপার সেবার। আল্লাহকে হাট বাজার হলো দুনিয়া কামাই করার জায়গা। এই জায়গা যারাই আসে বাজার করতে দুনিয়া কামাই করতেছে। হাটে যায় কি দুনিয়া কামাই করার জন্য না? ক্রেতা বিক্রেতা সকলেই তো দুনিয়ার ধান্দায় হাটে যায়, নাকি বলেন? যাওয়ার সময় কেউ কি এখন কোরআন শরীফ গলায় নিয়ে যান নাকি, যে হাটে 2 ঘন্টা থাকবো, এক কোনায় বসে 2 ফোঁটা পড়ে আসবো? কেউ একটা যায় নামাজ গাড়ি করে নিয়ে যায় না, পকেটে তসবিহ থাকলে ভালো, না থাকলে হাতে করে নিয়ে যায় না নতুন করে, যে বাজারে 2-3 ঘন্টা থাকবো নি, 4 দোকানে বসে 1 লাখ কলেমা পড়ে আসবো। এ নিয়েতে কেউ যায় না, ঠকবো আর ঠগাবো। বাজারের উদ্দেশ্য কি? ঠকবো অথবা ঠগাবো। আমি ঠকবো বিক্রেতার কাছে, অথবা ক্রেতা বিক্রেতারে ঠগাইয়া আমি লাভ করে আসবো। এই 2 উদ্দেশ্যেই বাজারে যায়। সম্পূর্ণ দুনিয়া 100% দুনিয়া। বরঞ্চ কত নিকৃষ্ট জায়গা নবী পাক বলেন, আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। একটু বলবেন জায়গার নাম কি? বাজার। সবচেয়ে ভালো জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম বাজার। ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আর দুনিয়ার সবচেয়ে সেরা জায়গার নাম কি? আরেকবার, মসজিদ। তো মানুষের মন মসজিদমুখী হবে না, ভালো জায়গার দিকে মন যাবে না, বাজারের দিকে মন যাবে। বাজার খুব ভালো জায়গা, বাজার খুব ভালো লাগে। কোন চার দোকান এই জায়গার লোকাল